আমাদের নবী জান্নাতে না গেলে অন্য নবীরা জান্নাতে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। নবী আর উম্মতেরা যখন জান্নাতের দিকে যাবে, হাদিস শরীফের মধ্যে আছে, তো জান্নাতের যে ফেরেশতা থাকবে, দারোগা, দরজা রক্ষা করার জন্য যে ফেরেশতা থাকবে, দারোয়ান, সেই ফেরেশতা বলবে, মান আনতা, তুমি কে? যতক্ষণ পর্যন্ত বলা না হবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফেরেশতা জান্নাতের গেট কারোর জন্য খুলবে না। এমন একজন নবীর উম্মত আমাদেরকে কি বানাইছে, বিনা চাওনিতে, বিনা দরখাস্তে। আমাদের নবী ছিলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের উপরে সম্মানিত নবী যিনি আল্লাহর বন্ধু, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রজনীতে যখন সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে একত্রিত করলেন, সমস্ত আম্বিয়া কেরামগণ নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এখন নামাজ যে ব্যক্তি পড়াবে সে ব্যক্তি একটু সম্মানিত ব্যক্তি, বেশি জানেওয়ালা ব্যক্তি হয়। ইমাম সাহেব একটু বেশি জানে না মুসল্লিদের থেকে। এখন কে ইমামতি করবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে আছে। এভাবে সমস্ত জলিল কদর পয়গম্বরগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবীরাও সেখানে উপস্থিত আছে। ইমামতি কে করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর হাতটা ধরে সামনে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতি করেন। সমস্ত নবীদের নেতা বানায় দিল। এমন নবীর উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, বিনা দরখাস্তে, বিনা চাওনিতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া এটা তো সৌভাগ্যের বিষয়। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের উম্মতের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কোনো অনুমতি নাই। অন্য কোন নবীর উম্মতের অনুমতি নাই যতক্ষণ আমাদের নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে না যাবে। উম্মতদের মধ্যে একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে নিয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীদের উম্মত আছে, সব নবীদের উম্মতের আগে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার আপনার নবীর উম্মত। আবু বকর সিদ্দিক জান্নাতে যাওয়ার আগে কোন নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার কোনো অনুমতি নাই। এমন একজন সম্মানিত নবী যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত নয়? অবশ্যই না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবীদের দিক থেকে সেরা নয়, বরং আমাদের নবী মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তিও ছিলেন। সবচেয়ে সুন্দর ব্যক্তি আমার আপনার নবী। আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠিয়েছে সবাইকে সৌন্দর্য দান করছেন। যে নবী যে সময় আসছে সেই নবী সেই সময়ের সবচেয়ে সুন্দর ব্যক্তি, সুন্দর পার্সন। কিন্তু আমাদের নবী হলো সমস্ত নবীদের চেয়েও অধিক সৌন্দর্যের অধিকারী। সব দিকে আমরা জিতছি। আমাদের নবী নবীদের সর্দার। আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে যাবে, আমাদের নবীর উম্মতেরা সর্বপ্রথম জান্নাতে যাবে, এবং আমাদের নবী সব নবীদের থেকে সুন্দর নবী। এক কবি বড় সুন্দর করে বলছেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখা থি, তোমারে রুয়ে রোশন পর ফিদা সারা জাহানি। আমার আপনার নবী এমন সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে দিয়েছেন। এক কবি বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে শুধুমাত্র পাগল হয়েছে জুলাইখা, আর আমার আপনার নবী এমন সুন্দর যে নবীর সৌন্দর্যে পুরো পৃথিবী পাগল, পুরো আরশ কুরসি পর্যন্ত আমার আপনার নবীর সৌন্দর্যে পাগল মাতোয়ারা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে শুধু জুলাইখা পাগল ছিল,
আর আমার আপনার নবীর সৌন্দর্যে পুরো পৃথিবী পাগল। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হে আম্মাজান, আমরা শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে পাগল হইয়া মিশরের মেয়েরা আপেল কাটতে দিছে, আপেল না কাটিয়ে হাতের আঙ্গুল কাটিয়ে ফেলেছে। আপনি বলেন আমার আপনার নবী কেমন সুন্দর ছিল? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেদিন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কাটছে, যদি আমার আর আপনার নবীকে দেখতো তাহলে হাতের আঙ্গুল কাটার পরিবর্তে কলিজাটাই কেটে দিত। বুঝলেন? এক ব্যক্তি সুবহানাল্লাহ বললেন, কথা মনে হয় বুঝেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে হাতের আঙ্গুল কাটছে, আর আমার আপনার নবীকে যদি দেখতো হাতের আঙ্গুল না কেটে কলিজাটাই কেটে দিত। এত সুন্দর ছিল আমার আপনার নবী। তাহলে নবীদের সর্দার নবী, আমাদের উম্মতের সর্দার, আমাদের নবীর উম্মত। সর্বপ্রথম জান্নাতে যিনি যাবেন তিনি আমাদের নবী। উম্মতদের মধ্যে সর্বপ্রথম যে উম্মত জান্নাতে যাবে তিনি আমাদের নবীর উম্মত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর যিনি পুরুষ আমাদের নবী। এতগুলো নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা কি কখনো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি? আল্লাহকে বলছি আল্লাহ সুন্দর নবীর উম্মত বানান, শ্রেষ্ঠ নবীর উম্মত বানান, শ্রেষ্ঠ উম্মত বানান? এই কথা আমরা কেউ আল্লাহর কাছে লিখিত দরখাস্ত দিছি না, দিই নাই। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছে।